খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন সেটাই দেখাবো। তো প্রথমে একটা ফিউজিং বক্রম নেবেন। বক্রমটা সমান করে দুই ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এরপর গলার ডিজাইন করার জন্য উপরের থেকে 6.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এরপর আড়ের মাপটা নেবেন 3.25 ইঞ্চি, উপরের দিকেও নেবেন 3.25 ইঞ্চি। এরপর একটা স্কেল নেবেন, স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে চারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে। এভাবে চারকোনা এই বক্সটা তৈরি হয়ে গেলে এখন ডিজাইন করার জন্য এই কোণার থেকে 2 ইঞ্চি, এরপর এখান থেকে 1/2 ইঞ্চি। একটু আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন, আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি এভাবে ডিজাইনটি আর্ট করে নিতে হবে। ঠিক এইভাবে এই ডিজাইনটা আর্ট করে নেবেন। এরপর উপরের দিকে 1/2 ইঞ্চি বাদ দেবেন সেলাইয়ের জন্য। এরপর এখান থেকে যে 4 ইঞ্চির দাগটা আছে এখানে ফিতাটা ভাঁজ করে ঠিক মাঝখানে একটা চিহ্ন করে এখানে ভিতরের দিকে 1/2 ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন। এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখুন, আমি যেভাবে রাউন্ডটা করে নিচ্ছি সেমভাবে রাউন্ডটা করে নিতে হবে। তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন, যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন। এখান থেকে বাড়তি বক্রম নেবেন 1 ইঞ্চি, 1 ইঞ্চির বক্রমটা সুন্দর করে এভাবে দাগ করে নিতে হবে। তো এইভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন দাগ অনুযায়ী প্রথমে বাড়তি বক্রমটা কেটে নিতে হবে। তো এইভাবে বাড়তি বক্রমটা যখন কাটা হয়ে যাবে এখন ভিতরে যে দাগ করেছেন ঠিক দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে। তো ভিউয়ার্স অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।